নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা ভগবানের কম বেশি প্রত্যেকের বাড়িতেই ভগবানের মন্দির থাকে। আমরা নিত্য পুজো দিই। এটা পুণ্য কাজ, ভালো কর্ম। কিন্তু ভক্তি কথার প্রথম ধাপই হলো বিশ্বাস। বিশ্বাস ছাড়া ভক্তি হয় না। বিশ্বাস অটুট হলেই ভক্তি পূর্ণতা পায়। আর যখন বিশ্বাস যদি অধুরা থাকে, যে পুরো বিশ্বাস নেই ভগবানের উপর, তখন ভক্তি অধুরা থেকে যায়, সেটা ভক্তির পূর্ণতা পায় না। তাই ভক্তির কথাটা একদম আলাদা। ভক্তির প্রথম ধাপই হলো বিশ্বাস। যখন কোনো ভক্ত একদম ভগবানের উপর পুরো বিশ্বাস করে, অটুট বিশ্বাস থাকে ভগবানের উপর, সেই ভক্ত যখন কোনো কথা বলে, ভগবান সেখান থেকেই তার কথা রাখার জন্য ভক্ত যে কথা বলে ভগবান সেটাকে পূরণ করে। কারণ ভগবান ভক্তের বিশ্বাসটাকে কখনোই অমর্যাদা করে না বা তার বিশ্বাসটাকে নষ্ট করে না। যেমন প্রহ্লাদ অত ছোট, যখন প্রহ্লাদের উপর নানা রকম অত্যাচার তার পিতা হিরণ্যকশ্যপ যখন করে, কিন্তু তারপর প্রহ্লাদকে যখন বলে, কোথায় তোমার হরি? প্রহ্লাদ অটুট বিশ্বাস, কারণ ভক্ত তখনই হওয়া যায় যদি ভগবানের প্রতি অটুট বিশ্বাস থাকে, তাহলেই তাকে ভক্ত বলা যায়। না হলে ভক্তির পূর্ণতা পায় না। তাই প্রহ্লাদ বিশ্বাসের জোরে তার পিতা হিরণ্যকশ্যপকে বলে যে একটা পাকা থাম দেখিয়ে বলে, হিরণ্যকশ্যপ যখন ওই পাকা থাম দেখিয়ে বলে, এর ভেতরেও কি তোমার হরি আছে? প্রহ্লাদ বিশ্বাসের জোরে বলে দেয়, হ্যাঁ, এর থামের ভিতরেও, এই পাকা থামের ভিতরেও আমার হরি আছে। হিরণ্যকশ্যপ যখন তার গদা দিয়ে সেই থামের উপর বাড়ি মারে, তখন ওই থাম থেকেই নরসিংহ অবতার, যাকে আমরা বলি নরসিংহ, প্রকট হয় এবং হিরণ্যকশ্যপকে মারার জন্য, প্রহ্লাদের বিশ্বাস রাখার জন্য ওই পাকা থাম থেকেই ভগবান প্রকট হয়ে যায়। এটাই হলো বিশ্বাস। কারণ ভক্তির সঙ্গে বিশ্বাস যখন থাকে, আর ভক্ত যখন বলে যা, ভগবান সেটা করে দেখায়। ভক্তের বিশ্বাসটাকে নষ্ট করে না। ভক্তের বিশ্বাস যেটা থাকে, ভগবান সেটাকে মেনে নেয়। তাই আজকে আমি একটা সেরকমই কাহিনী বলছি, যে একজন রাম কথা তিনি বলতেন, প্রবচক। তিনি রাম কথাবাচক বৈষ্ণব, ব্যাসপীঠে বসে রাম কথা তিনি সবাইকে কথাবাচক শোনাতেন। তো রাম কথা 9 দিনের জন্য আয়োজন হয়। 9 দিনের প্রথম থেকে শেষ পর্যন্ত রাম কথা শেষে 9 দিনের দিন বিশ্রাম পায়। কারণ এইভাবেই রামকথা অনুষ্ঠিত হয়। তাই কথাবাচকের সেই ভক্তের নিয়ম ছিল, কথাবাচকের তিনি প্রতিদিন ব্যাসপীঠে উঠে যখন হাজার হাজার মানুষকে তিনি রাম কথা শোনাতেন, কিন্তু প্রথমে ব্যাসপীঠে উঠেই তিনি একটা আসন সামনে বিছিয়ে দিতেন। তার বিশ্বাস ছিল যে হনুমান প্রভু রামের কথা যেখানেই হয় সেখানেই শুনতে আসে। কারণ এটা ভগবান রাম, মানে তিনি হনুমানকে এই মত্তধামে রেখেছে যে রাম কথা যেখানেই হবে সেখানেই হনুমান যে কোনো বেশ ধরে হোক, যে কোনো রূপ ধরে হোক, হনুমান ঠিক সেখানে তার প্রভুর কথা শুনতে হনুমান যায়। কারণ হনুমানজির ওই প্রভুর কথা তার জীবনে, কারণ হনুমানকে যখন ভগবান রাম জিজ্ঞাসা করেছিল যে সবচেয়ে
বড় বিপদ কোনটা হনুমান? হনুমান কি বলেছিল? হনুমানজি বলেছিল প্রভু রামকে যে প্রভু, যেদিন আমি আপনার কথা শুনতে না পাবো, যেদিন আপনার গুণগান আমার মুখ থেকে না বেরোবে, সে সেদিনের মতন বড় বিপদের দিন আর কোনো দিন নাই। সেটা হলো আমার সবচেয়ে বিপদের দিন। তাই যেখানেই আমার প্রভু রামের কথা হোক, হরি কথা হোক, হনুমান যে কোনো বেশ ধরে হলেও একটু এসে সেটা তিনি শ্রবণ করেন। কথাবাচকের এটাই বিশ্বাস যে হনুমান, আমি যখন প্রভু রামের কথা বলছি, রামায়ণ পাঠ করছি, তখন হনুমানজি তো নিশ্চয়ই আসে শুনতে। তাই তার জন্য প্রতিদিন একটা করে আসন পেতে দেয়। এদিকে ওই কথাবাচকের এই নিয়মই ছিল। হাজার হাজার লোক, প্রত্যেকে মোহিত তার মুখে প্রবচন শুনে, রামের কথা শুনে। কিন্তু লক্ষ লক্ষ লোক যখন কাউকে সম্মান করে, ভক্তি করে, তার জয়গান করে, তার নাম করে, তার মধ্যে ওই কোটি কোটি লোকের মধ্যেও কিন্তু 4-5 এমন লোক থাকে যে তাকে কি করে তাকে ছোট করা যায়, সেরকম লোকের কিন্তু অভাব হয় না। তাই অত ভিড়ের মধ্যে প্রত্যেকে রাম কথা শুনতে আসে, কিন্তু তার মধ্যে একজন উকিল, সে তার মনের মধ্যে খালি একটাই, সে কথা কি শুনছে সেই দিকে তার ধ্যান নেই, কি বলছে না বলছে, তার একটাই ধ্যান যে মহারাজ যে কথাবাচক, সে প্রতিদিন ব্যাসপেটে উঠে একটা আসন পাতে কেন? কই সেই আসনে তো কাউকে এসে বসতে দেখি না, তাহলে তিনি আসন পাতেন কেন? তার মানে নিশ্চয়ই এটা তার মানে লোক দেখানো, বা বেশি ভক্ত তিনি সেটা দেখানো, এটাই হয়তো, কারণ এরকম লোক থাকেই। এখন রাম কথা এরকম করে প্রতিদিন প্রবচন হয়, হাজার হাজার লোক শুনছে, মোহিত হয়ে যাচ্ছে, তখন তার মনে সে কী করে, সে মঞ্চে উঠে গিয়ে বলে যে আচ্ছা মহারাজজি, আপনি কেন এইখানে আসন পাতেন প্রতিদিন? তখন মহারাজজি বলে, যে কথাবাচক, সে বলে যে দেখো, আমার বিশ্বাস, আমার ভাব যে প্রভু রামের কথা যখনই বলা হয়, সেখানে হনুমানজি সে প্রভুর কথা শুনতে আসেই। তাই আমি তার জন্য এই আসনটা পাতি। বলে কই আমরা তো দেখতে পাই না। বলে যে দেখো, দেখতে পাও না, না পাও সেটা না, এটা আমার মনের ভাব, আমার বিশ্বাস। আমি বিশ্বাস করি যে হনুমানজি এই আসনে এসে বসে, এবং আমি যখন প্রভু রামের কথা বলি সে তখন শোনে, আমার বিশ্বাস। বলে আমি উকিল, আমি প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করি না, কারণ উকিল মানুষ, উকিল সাধারণত সব কিছুতেই প্রমাণ চায়, তাদের প্রমাণ ছাড়া তাদের কোনো কাজই হয় না। বলে আমি উকিল, আমি প্রমাণ ছাড়া আপনার ওই ভাব, আপনার ওই বিশ্বাস, আমি কোনো কিছু বিশ্বাস করি না, তাহলে আমাকে প্রমাণ দিতে হবে। বলে আজকেও এসেছিল হনুমান আপনার কথা শুনতে? বলে আমার বিশ্বাস নিশ্চয়ই হনুমান এসে সেই আসনে বসে আমার কথা শুনছে। বলে যে তাহলে আজকে তো কথা বিশ্রাম হয়ে গেছে, আমি কালকে যখন আবার কথা এখানে বলতে আসবো রামকথা, তখন তুমি প্রমাণ নিও। বলে ঠিক আছে, কালকে তাহলে কিন্তু আমি প্রমাণ নিয়ে দেখব যে হনুমান এসে বসে কি না, নাকি আপনার এটা নিজস্ব একটা মানে সবাইকে বেশি ভক্ত দেখানো, বা আপনার এটা নিজের একটা ইমেজ ভালো করার জন্য, বা নিজের নাম করার জন্য এগুলো আপনি ঢং করেন। মহারাজজি বলে যে না, আমার বিশ্বাস যে হনুমানজি এখানে এসে প্রভু রামের কথা শুনে। ঠিক আছে, তুমি কালকে পরীক্ষা নিয়ে নিও। মহারাজ কথাবাচক বিশ্বাসের জোরে
বলে দেয় যে হ্যাঁ কালকে প্রমাণ নিতে এসো, কালকে প্রমাণ নিও। বলে সেদিনকের মতো সমস্ত লোক চলে যায়, কথাও বিশ্রাম হয়ে যায়, মহারাজজিও চলে যায়। পরের দিন আবার যখন কথা হয়, মহারাজজি সারা রাত ধরে হনুমানকে স্মরণ করেছে, হনুমানজিকে। এ হনুমানজি, আমি তো আমার বিশ্বাস তুমি এসে কথা শোনো, আমি তো তাই বলে দিয়েছি যে হ্যাঁ কালকে কালকে তো ওই উকিল প্রমাণ নিতে আসবে। তুমি যদি সে যদি প্রমাণ না পায় তাহলে আমার আর কি হবে? আমি এত এত মানুষের কাছে ছোট হয়ে যাব, এছাড়া আর কিছু হবে না। কিন্তু আমার বিশ্বাসও নষ্ট হয়ে যাবে, কারণ আমি মানে অন্তর থেকে এবং সমস্ত নিষ্ঠার সাথে আমি বিশ্বাস করি তুমি এসে রাম কথা শোনো, তাই তো আমি আসন পেতে দিই। সারা রাত ওই কথাবাচক হনুমানজির চিন্তা করে এবং ওইভাবেই রাত যায়। পরের দিন সকাল হয়, স্নান টান করে কথাবাচক যখন আবার সেই মঞ্চে আসে কথাবাচক কথা বলার জন্য, রাম কথা বলার জন্য, সেদিনকেও আসন পেতে দেয়। আসন পেতে দিয়ে সে রাম কথা সুন্দর মানে কাণ্ড, রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ড সে পাঠ করছে, বিস্তার করছে, সুন্দর করে কথা বলছে সমস্ত। কিন্তু যখন কথা বেশ মাঝপথে, তখন সেই দিনকে লোক সমস্ত মানুষেরা প্রতিদিন কথা রাম কথা শুনতে আসতো, তারা ভক্তি করে, সেদিনকে তাদের মধ্যে উৎসাহ আরও বেড়ে যায় যে আজকে কথাও শুনবো, এদিকে মহারাজজির প্রমাণও হবে যে তার আসনে হনুমান আসে কিনা। আজকে এটাও দেখতে হবে, প্রতিদিনের তুলনায় সেদিন আরও মানুষের আকর্ষণ বেশি রাম কথা শোনার জন্য সেইখানে আসে। সমস্ত ভিড় হয়ে আছে আসন পেতে। মহারাজজি কথাবাচক যখন রাম কথা শুরু করে, সেই সময় মাঝখানের কথা যখন হচ্ছে, তখন সেই উকিল সাহেব আসে। উকিল সাহেব এসে মহারাজজিকে বলে যে এখন আমি প্রমাণটা নিতে পারি? মহারাজজি বলে হ্যাঁ নাও, বিশ্বাসের জোরে বলে দেয়। উকিল সাহেব বলে আপনি কি আপনি নিশ্চয়ই আজকেও কি হনুমানজি কথা শুনতে এসেছে? মহারাজজি বলে হ্যাঁ আজকেও এসেছে। কিন্তু কথাবাচক তার নিজের হনুমানজির প্রতি তার বিশ্বাসে সে বলে দেয়। তার বিশ্বাস এতটাই যে বিশ্বাস ছাড়া ভক্তি হয় না, তার ভিতরে এতটা বিশ্বাস। বলে হ্যাঁ আজকেও হনুমানজি কথা শুনতে এসেছে। বলে তাহলে আমি এখন প্রমাণ নিই? বলে হ্যাঁ নাও। তখন বলে যে আমি যদি এই আসনটাকে উঠাতে পারি তাহলে বুঝবো যে এখানে কেউ বসে নাই, কারণ যদি কেউ হনুমানজি বসে থাকে তাহলে এই আসন আমি টানলেও উঠবে না। উকিল সাহেব যখন বলে যে ঠিক আছে। তখন উকিল সাহেব কী করে, উকিল সাহেব ওই আসন ধরে টানে। আসনের এত ভার, আসনের মধ্যে যদি কেউ বসে থাকে, সাধারণ মানুষ বসে থাকলে এই আসন ওঠানো মুশকিল, সেখানে হনুমান তার ওজন আরও বাড়িয়ে ওই আসনের মধ্যে বসে থাকে। নে ওঠাও। উকিল সাহেব ওই আসন ধরে টানাটানি করে, কিন্তু আসন এত ভার, আসন তো নড়েও না। উকিল সাহেব আরও সমস্ত লোকজন মিলে, সবাই মিলে যখন টানে, তাকে কিছুতেই আসন ওঠে না। আসন এত ভার, অথচ কাউকে দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন পাতলা একটা আসন মানে পাড়া আছে। উকিল সাহেব বুঝতে পারে, জোরহাত করে উকিল সাহেব ওই কথাবাচকের পা জড়িয়ে ধরে যে আমি বুঝতে পারলাম যে হনুমানজি এই আসনে তিনি বসে আছেন, আপনার এই রাম কথা সে আসনে শ্রবণ করছেন। আসলে প্রভুর নাম, রামের, ভগবান রামের গুণগান যেখানেই হোক না কেন, হনুমানজি সেখানে আসবেই। যে কোনো বেশ ধরে হোক, যে কোনো রূপ ধরে হোক, হনুমান
জি সেখানে আসবে, কারণ প্রভুর কথা হলো সবচাইতে প্রিয় হলো হনুমানের। হনুমানকে যদি অনেক লাড্ডু দিয়ে তাকে পূজা করা হয়, তাকে তেল সিঁদুর যত যাই দেওয়া হোক না কেন, লাল ফুল যাই দেওয়া হোক না কেন, হনুমানজির কাছে আসন পেতে বসে যদি তাকে একটু রামের কোনো কাহিনী, প্রভু রামের কোনো গুণগান তাকে শোনানো হয়, সবচেয়ে তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যায় হনুমানজি। তাই তখন উকিল সাহেব বুঝতে পারে যে হনুমানজি ওই আসনে তিনি বসে এই কথাবাচকের কথা শোনে এবং কথাবাচকের জয় জয়কার সবাই করে। এটাই হলো বিশ্বাস। কথাবাচক নিজেও কিন্তু কোনো দিন দেখেনি যে ওই আসনে হনুমানজি এসে বসে তার কথা শোনে, কিন্তু কথাবাচকের এত প্রবল বিশ্বাস, প্রতিদিন সে যেখানেই কথা বলুক না কেন, রাম কথা হোক, কৃষ্ণ কথা হোক, হরি কথা হোক, তার নিয়মই একটা আসন বিছিয়ে দেয় হনুমানজির উদ্দেশ্যে। আর মনে মনে হনুমানজিকে তিনি বলেন যে এই আসনে এসে তুমি বিরাজমান হও, আমি প্রভুর কথা, প্রভুর গুণগান করছি, তুমি শ্রবণ করো। এটা তার বিশ্বাস ছিল। তাই বিশ্বাস যখন অটুট থাকে না ভক্তের, ভগবান তখন সেই কাজ করে। ভগবান কখনো ভক্তের বিশ্বাসকে নষ্ট করে না, বিশ্বাসকে কখনোই ভগবান নষ্ট করে না। তাই ভক্তির প্রথম ধাপই হলো বিশ্বাস। ভক্তি যখন অটুট হয়, ভগবানের প্রতি বিশ্বাস যখন অটুট বিশ্বাস থাকে, তখন সে ভক্তির পরিপূর্ণতা তার মধ্যে চলে আসে। আর ভক্তির পরিপূর্ণতা যখনই তার মধ্যে আসে, তাকেই পরম ভক্ত বলা যায়। আর সেই পরম ভক্ত যখন কোনো কিছু বলে বিশ্বাসের জোরে, ভগবান সেটা করতে একবারও ভাবে না। যেমন ভক্ত প্রহ্লাদের সময়ও ভগবান করে দেখিয়েছে যে প্রহ্লাদের কথা, প্রহ্লাদ যা বলেছে, ভগবান সেই ধামের থেকেই নরসিংহ রূপ ধরে তিনি প্রকট হয়ে গেছেন। ঠিক এরকমই যখন ভক্তি বিশ্বাস অটুট থাকে, তখন ভক্তি তার পরিপূর্ণতা পায়। আর ভক্তি পরিপূর্ণতা মানেই, বিশ্বাসযুক্ত ভক্তি পরিপূর্ণতা মানেই সে হলো ভক্ত। আর ভক্ত যখন কোনো কথা বলে, ভগবান তার বিশ্বাস রাখার জন্য, তার মান রাখার জন্য, তার সম্মান রাখার জন্য, ভক্ত নিজের মান যদি চলেও যায়, ভগবান ভক্তের মান কখনো নষ্ট করে না। তাই ভগবান তখন সেটা করে দেখায় যে হ্যাঁ, ভক্ত যেটা বলেছে, যে বিশ্বাসে আমাকে বলেছে যে এখানে প্রভু আছে, এখানে প্রভু এই আসনে বসে আছে, দেখো আমি এখানেই বসে আছি। কারণ তার বিশ্বাস, তার মান, তার সম্মান, তার কোনো কিছু প্রভু নষ্ট করে না। এটাই হলো ভক্তি, আর এটাই হলো বিশ্বাস। বিশ্বাস ছাড়া ভক্তি হয় না। আর ভক্তি আর বিশ্বাস যখন একসঙ্গে থাকে, তখনই তাকে ভক্ত বলা যায়, তাছাড়া ভক্ত হওয়া যায় না। আর ভক্ত যখনই হয়ে যায়, প্রভু ভক্তের মান রক্ষা করার জন্য, ভক্তের বিশ্বাসকে রাখার জন্য প্রভু সেই কাজই করে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।